বেরিয়ে পড়ুন, এনজয় করবেন কেমন ভাবে? বগল বাজিয়ে ঢেউয়ের সাথে বগল বাজিয়ে এনজয় করতে হবে। তো দিদি আমাদেরকে দিয়ে গেল গরমা গরম লুচি, একদম সস্তা, 20 টাকায় 5 পিস এখনকার জমানায়। আর এবং এই যে টুরিস্ট স্পট মানে দীঘায় 20 টাকায় 5 পিস লুচি পাওয়া মানে একদম মানে কি বলবো, হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো ব্যাপার। আর সাথে আমি নিয়ে নিচ্ছি গরম গরম অমলেট। এইভাবে প্যাকিং করে রাখলে মোটামুটি কদিন রাখা যাবে? মোটামুটি 3 দিন নাকি? মিনিমাম 3 দিন রাখা যাবে। 3 দিনের মধ্যে কিচ্ছু হবে না এইভাবে যদি আপনি যত দূর দূরান্ত এইভাবে নিয়ে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, মনস্থিরে আপনাদের স্বাগত। দীঘা ভ্রমণের এই পর্বে চলুন ঘুরে আসি দীঘা মোহনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। একদম সকাল সকাল আমরা চলে এসেছি দীঘা মোহনা। ঠিক আছে, এই যে দীঘা মোহনা, এটা হচ্ছে চম্পা নদীর মোহনা। সকালে বহু মানুষ আমাদের মতো আর কি ভ্রমণ পিপাসু মানুষরা চলে এসেছেন এখানে। প্রচুর মানুষ রয়েছেন, কিন্তু এখানে যে কোলাহল, সেই কোলাহল সেরকমভাবে নেই। চারিদিক যেন নিস্তব্ধতা, মানুষগুলোর মধ্যে যেন একটা মানে কি বলবো, সকালের যে প্রশান্তি, সেই সকালের প্রশান্তি বিরাজ করছে। সমুদ্রও এখানে যেন শান্ত রয়েছে। আর দূরে এবং কাছে করে আমরা অনেক মাছ ধরা ট্রলার দেখতে পাচ্ছি। আর আমরা মাছ বাজার তো একটু পরই ঘুরে আসবো। প্রথমে আমরা মোহনার একদম আমরা ওই দিকটা একবার পুরো দেখবো। এই যে সকালের মোহনা, সেই মানে আলাদা লেভেলেরই যেটাকে বলবো, এখানে কামনেস রয়েছে। সমুদ্রে যে ফুরফুরে হাওয়া, হালকা শীতল হাওয়া শরীরে যখন পড়ছে, তখন একদম যেন একটা আলাদাই রোমাঞ্চ যাচ্ছে বন্ধুরা। সূর্য উঠছে হালকা ভাবে, পরিবেশ অত্যন্ত মনোরম। তো বন্ধুরা, এই যে যত বেলা বাড়ছে না, তত মানুষের ঢল আরো একদম ভিড়ে ঠাসা চারিদিকে। আমরা ওই দিকটা একবার যাওয়ার চেষ্টা করব। তো ঘড়িতে এখন 6টা 10 মিনিট, একদম সকাল 6টা 10 মিনিট। এরই মধ্যে একদম দীঘার যে মোহনা একদম ভিড়ে ঠাসা হয়ে গেছে। বিভিন্ন দোকানপাট চারিদিকে খুলেছে। হ্যাঁ, তো এখানে সামনেই আমরা, এই সামনে ডাব বিক্রি হচ্ছে। যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন ঘুরতে ঘুরতে, সেখানে একটা ডাব খেয়ে নিতেই পারেন। হর্স রাইডিং এখানেও। সামনেটা অনেকটা বড়। এখানে এসে হয়তো এর গতি কমে যাবে কিনা জানি না, কিন্তু দূর থেকে যখন আসছে, ওটা একবার দেখুন বন্ধুরা, ওটা একবার দেখুন। অসাধারণ পুরো জায়গা। আহা, এই মুহূর্তে একটা কথাই বলবো, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যি মোহনা সমুদ্র, এই যে এর যে সৌন্দর্য, এই সমস্ত কিছু সৌন্দর্য উপভোগ না করলে জীবনে কি আর করলেন? বেরিয়ে পড়ুন, এনজয় করবেন কেমন ভাবে? বগল বাজিয়ে ঢেউয়ের সাথে বগল বাজিয়ে এনজয় করতে হবে। ঠিক আছে, চারিদিকে লোক দেখুন, পুরো মানুষের একদম ছেয়ে গেছে জায়গাটা। কিসের নেশা এরা আসে আজকে বুঝতে পারলাম। যারা আসেন সমুদ্রের নেশায়, ভ্রমণের নেশায়, অ্যাডভেঞ্চারের নেশায়। পুরো জায়গাটা একবার দেখুন বন্ধুরা, পুরো জায়গাটা। মোহনার সমুদ্রের ঢেউ উপভোগ করুন আমাদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন।
মোহনায় ঘুরতে ঘুরতে খুবই খিদে পেয়ে গেল, এখানে হালকা জল খাবার আমরা খেয়ে নেবো। ওই দিদি বলছেন যে 5 পিস লুচি 20 টাকায়, তো আমি একটু অর্ডার করে নেবো। দিদি লুচি কত বললেন? 5 পিস রুটি ঘুগনি, লুচি ঘুগনি 20 টাকা। আচ্ছা আচ্ছা, ওই টেবিলে তাহলে বসি। ঠিক আছে। তো দিদি আমাদেরকে দিয়ে গেল গরমা গরম লুচি, একদম সস্তা 20 টাকায় 5 পিস, এখনকার জমানায়। আর এবং এই যে টুরিস্ট স্পট মানে দীঘায় 20 টাকায় 5 পিস লুচি পাওয়া মানে একদম মানে কি বলবো, হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো ব্যাপার। আর সাথে আমি নিয়ে নিচ্ছি গরম গরম অমলেট। তো আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি বন্ধুরা। স্বাদের কোনো কম্প্রোমাইজ নেই, মানে 20 টাকার মানে কি যেমন তাই করে দিয়েছে তা নয়, কিন্তু একবার খেলে আর একবার আপনাকে খেতেই হবে। ডিম ভাজা, অমলেট, অমলেট বরাবরই আমার ফেভারিট। আমি যখন স্কুল যাই তো আমার মা প্রত্যেক দিন আমাকে 10টার সময় একটা করে অমলেট করে দেয়। অমলেট বরাবরই আমার ফেভারিট খাবারের তালিকায় রয়েছে। আর এই সকালে অমলেট পেয়ে তো একদম মন ভীষণ ভালো হয়ে গেল। 5 পিস লুচি আর আমি একটা অমলেট নিয়েছিলাম। তো দাদা কত হলো টোটাল? 55 টাকা। 55 টাকা ধরুন। একটা আস্ত লঙ্কা দিয়েছিল আমাকে, কাঁচা লঙ্কা। তো খেতে বেশ ভালো লাগছিল, খেয়েও ফেললাম। প্রচণ্ড ঝাল লাগছে, কিন্তু খাবারের স্বাদ অসাধারণ বন্ধুরা। বন্ধুরা দীঘা মোহনা এসেছি আর মাছ বাজার দেখবো না, এটা তো হতে পারে না। চলুন আমরা মাছের বাজারটা এক্সপ্লোর করে আছি। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed. তো বন্ধুরা এখন আমরা চলে এলাম দীঘার যে পাইকারি মাছ বাজার, সেই পাইকারি মাছ বাজারের মাছ বাজারটাকে পুরো আমরা ঘুরে দেখবো। বিরাট একটা অঞ্চল জুড়ে এই মাছ বাজারটা অবস্থিত। এখানে ছোট মাছের সমাহার, নানা ধরনের হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের ছোট মাছ একদম বরফ দিয়ে রাখা হচ্ছে, এগুলো একদম এক্সপোর্ট হয়ে যাবে। এই মাছগুলো যে কত মাছের যে আমরা নাম জানি না, কত মাছ যে টেস্ট করা হয়নি, এখানে এলে হ্যাঁ অন্তত চেখে না দেখা যাক, চোখে দেখতে পাবেন। দেখুন বন্ধুরা একদম জায়েন্ট স্টিংরে, বাংলায় যাকে বলা হয় শঙ্কর মাছ, একদম লেজটা দেখুন। এই যে শঙ্কর মাছের এই লেজের চাবুক নাকি একদম খুব শক্তিশালী হয় এবং অসাধারণ হয়, এটুকু আমরা শুনেছি। এই যে পুরো জায়গায় বিশাল এলাকা যেটা রয়েছে একদম পুরো জলময় যাকে বলে, প্যাঁচে কাদার মতো। যদিও এখানে ঢালাই রয়েছে রাস্তাটা, তবুও পুরো প্যাঁচে কাদার মতো কাদা হয়ে গেছে পুরো রাস্তা। আর মাছের যে আঁশটে গন্ধ, সোদা তার সাথে সোদা মাটির গন্ধ, ঠিক আছে। তো এই যে পুরো জায়গা একদম কি বলবো, আমার মতো মানুষের কাছে এটা মনোরম। অনেকের কাছে এই গন্ধটা একটু খারাপ লাগতেও পারে, বাট আই ডোন্ট মানে মাইন্ড এই যে এর যে গন্ধ, এর যে স্মেলসে। দেখুন এখানে চিংড়ি মাছ, চিংড়ির যে অপূর্ব মানে প্রবল সমাহার, এখানে একদম ঝুড়িতে সেরে যাচ্ছে, একদম কোথাও
এক্সপোর্ট হবে, এগুলো বেরিয়ে পড়বে দেশে বিদেশে। এই যে পাইকারি মাছ বাজার যেটা রয়েছে দীঘার বন্ধুরা, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা মাছ বাজার। শুধুমাত্র আমাদের দেশের মধ্যে এটা সীমাবদ্ধ তা নয়, এটা আন্তর্জাতিক মৎস্য কেন্দ্র, মৎস্য বাণিজ্য কেন্দ্র হিসাবেও এটা কিন্তু এই দীঘার মোহনার মাছ বাজার পরিচিত। অত্যন্ত অত্যন্ত ঘিঞ্জি এলাকা, প্রচুর মানুষের ঠাসাঠাসি। এখান থেকে মাছ পাইকারি দরে বিভিন্ন জায়গায় চলে যাবে, সেখান থেকে আমাদের ঘরের দরজায় দরজায় এই মাছগুলো পৌঁছায়। ঠিক আছে, এই সমস্ত মানুষের, এই যে হাটের যে মানুষের পরিশ্রম, মৎস্যজীবীদের যে পরিশ্রম, সেগুলো কিন্তু ভুলে গেলে হবে না। মাছটা কোথা থেকে পাচ্ছেন? তো এই যে চিংড়ি দেখুন কত সুন্দর টাটকা এবং তার সাথে সাথে বড় বড় সাইজ। ঠিক আছে, তো আমি মোটামুটি 3 কেজি চিংড়ি আমি নিয়ে যাব, আর একদম চিপ রেট। হ্যাঁ, প্রচণ্ড সস্তা, 200 টাকা কেজি। তো এই যে অপরচুনিটি, এটা আমি ছাড়বো না, 3 কেজি নিয়ে যাবো। 3 কেজি চিংড়ি আমার প্যাকিং হচ্ছে, আমি দেখাতে বলবো। 3 কেজি মতো করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমার চিংড়ি প্যাকিং হচ্ছে। সাইজ দেখুন, সাইজ শুধু। বড়গুলো একটু দেখবেন, বড়গুলো একটু দেখবেন। হ্যাঁ, অনেক দূর যাবে, নাম করতে হবে তোমাদের, মোটামুটি 200 কিলোমিটার যাবে এরকম। বড় দেখে, ছোটগুলো দেবেন না, ছোটগুলো দেবেন না। ঠিক আছে, একদম লাল লাল চিংড়ি বন্ধুরা, লাল চিংড়ি আর একদম তাজা। এর মধ্যে এই জায়গাটায় মাছের যে গন্ধ হয়, সেরকম গন্ধ বলে কোনো জিনিস নেই, টাটকা মাছ। যেখান থেকে চিংড়ি নিলাম দাদা এতটাই অনেস্ট, আমি মানে 600 টাকা হয় 3 কেজিতে, তো আমি 1100 টাকা দিয়েছিলাম, একটা 500 বেশি দিয়েছিলাম। আমি অনেকটা দূরেও চলে গেছিলাম, দাদা ডেকে বললো ভাই তুমি 500 টাকা বেশি দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ দাদা। চিংড়ি নেওয়ার পর আমরা ভেটকি নেব। তো ভেটকি খুব একদম সস্তা, 250 টাকা কেজি, একদম তরতাজা টাটকা। ঠিক আছে, সবচেয়ে বড় কথা যে টাটকা মাছ আর অত্যন্ত সুলভ, 250 টাকা কেজি। আমাদের দাদার সাথে কথা হলো, আমরা একটা ভেটকি নেব, দেখি কতটা এর ওজন হয়। দেখুন দাদা ওজন করছে, ভেটকির সাইজটা দেখুন। এর যদি পিস করা হয় কিরকম হবে ভাবুন একবার শুধু। ঠিক আছে, তো ওজনে আমরা দেখি। ভেটকির সাইজ বলেছিলাম যে সাইজ মানে দারুণ। হ্যাঁ, বিরাট সাইজ, 4 কিলো 200 হয়েছে। দাদা এটা 4 কিলো নেট নিন। হ্যাঁ, 4 কিলো 100 ফাইনালি হলো। হ্যাঁ, যা দাম বলছেন তাই তো দিচ্ছি না, 4 কিলো ধরুন। হ্যাঁ, তো 4 কিলো হলো বন্ধুরা আমাদের মাছের ওজন। এটাকে আমরা পেমেন্ট করে তারপর আমরা কিন্তু প্যাকিং করে নেব। 3 কিলো ভেটকি আর সরি 4 কিলো ভেটকি আর 3 কিলো চিংড়ি নিয়ে আমাদের এটা প্যাকিং হয়ে যাবে। দাদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমরা, 250 টাকা বলছিলেন, আমরা বলেছি 200 টাকা দেবো, একদম সুন্দরভাবে প্যাকিং করে দেবেন উনি। চলুন আমরা প্যাকিং করাটা একবার দেখে নিই। প্যাকিং এর তোড়জোড় শুরু হচ্ছে, এই যে ভাই রয়েছে প্যাকিং করে দিচ্ছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। তাহলে ভাইয়ের এই দোকানটার নাম কি? আচ্ছা, উৎপল স্ন্যাক্স শপ। এখানে আপনারা এলে একদম এই বাজারে ঢোকার মুখে এই দোকানটা রয়েছে। এই যে বরফ দেওয়া হচ্ছে। Out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. Parcel is ready. তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন
আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।